নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আমি হাজির হয়েছি। আপনারা অনেকেই জানতে চাইছেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার উপায় কি এবং কিভাবে আবেদন করবেন। প্রথমেই বলে রাখি, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য আবেদনকারীদের একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র পূরণ করতে হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকেই এই ফর্মটি সরকারি ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্যগুলি এক নজরে দেখে নিন। ১. যারা ২ জুনের মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করবেন, তারা জুন মাস থেকেই এই প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২. তবে আবেদন করার জন্য কোনো তাড়াহুড়ো বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এই আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই মোট ৯০ দিন ধরে চলবে। ৩. যদি কেউ ২ জুনের পরে আবেদন করেন, তবে তিনি পরবর্তী মাসগুলো থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ৪. আর মনে রাখবেন, যতদিন না আপনারা এই প্রকল্পের আওতায় আসছেন, ততদিন পর্যন্ত বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ আপনারা আগের মতোই পেতে থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা এই সুবিধা পাবেন না? সরকারি নিয়ম অনুযায়ী যারা আয়কর প্রদান করেন এবং যারা সরকারি বা আধা সরকারি চাকরির সাথে যুক্ত, তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য নন। শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই এই সুবিধা পাবেন। এবার আসি আসল কথায়। আপনারা অনেকেই অনেকদিন ধরে শুনছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ অনলাইনে হচ্ছে। আসলে এতদিন শুধু ফর্ম ডাউনলোড করা যাচ্ছিল, আবেদন করার কোনো সুযোগ ছিল না। আজ অর্থাৎ ২ জুন থেকে অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা থাকলেও এখনও সরকারি ওয়েবসাইটে সেভাবে কাজ শুরু হয়নি। আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চান, তারা অযথা বিভ্রান্ত হবেন না। আমি নিয়মিত আপডেট রাখছি কবে থেকে এবং ঠিক কোনো ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তা নিশ্চিত হওয়ার সাথে সাথেই আমি আপনাদের জানিয়ে দেব, আপনারা কি অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্তারিত আপডেট পেতে চান? তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদেরও কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম পূরণ করতে হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সঠিক সময়ে আমি আপনাদের কাছে সব আপডেট পৌঁছে দিতে পারি।